আপনি কি বেশি দিন বেঁচে থাকতে চান? যদি আপনি দীর্ঘ জীবন উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাসল গেইন করতে হবে, কারণ গবেষণায় দেখা যাচ্ছে যদি আপনার শরীরে মাসলস কম থাকে তাহলে অকাল মৃত্যু ঝুঁকি প্রায় 300 থেকে 400% বেড়ে যায়। কারণ মাসেলস জাস্ট আপনার শরীরের মধ্যে শক্তি বৃদ্ধি করে না, এটা আপনার হরমোনের ব্যালেন্সকে ঠিক রাখার মূল চাবিকাঠি। যখনই আপনার শরীরের মধ্যে মাসেলস কমে যাবে আপনার মেটাবলিক রেট স্লো হয়ে যাবে, আপনি ওজন বাড়তে শুরু করবে শরীরের মধ্যে। আপনি দেখবেন যে খাবার অল্প খাচ্ছেন তারপরও আপনার ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। খাবার খাওয়ার পর ব্লাড সুগার বেড়ে যাবে, আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার ঝুঁকি বাড়বে, দেন অজস্র রোগ হওয়ার ঝুঁকি বাড়বে। মাসেলস শুধুমাত্র আপনার সৌন্দর্যকে বৃদ্ধি করে না, এটা আপনাকে ভেতর থেকে সুস্থ, শক্তিশালী এবং দীর্ঘ জীবন বেঁচে থাকতে সাহায্য করে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো কি করে আপনি খুব সিম্পলি সহজ প্রসেস অনুসরণ করার মাধ্যমে আপনার শরীরের মাসেল গ্রোথকে প্রায় দুগুণ বৃদ্ধি করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। বয়স 40 পার হলেই আপনি দেখবেন শরীরের মাসেলসগুলো দিন দিন কমে যাচ্ছে। এর কারণ বেশিরভাগ মানুষ তাদের খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন গ্রহণ করছে না, যেটা আপনার মাসেলস তৈরি করার জন্য প্রয়োজনীয়। যদি আপনি প্রয়োজনের তুলনায় কম প্রোটিন খাবারের সাথে গ্রহণ করেন তাহলে আপনি শুধু মোটাই হবেন না, দুর্বল হবেন, আপনার মাসেলস শ্রিঙ্ক করবে। আর যখন আপনার শরীর তার ব্যবহারের জন্য মাসেলস ভেঙে প্রোটিন উৎপন্ন করবে, প্রোটিনকে ব্যবহার করবে, তখন আপনি টেস্টোস্টেরন হরমোন, গ্রোথ হরমোন সহ অজস্র বেনিফিশিয়াল হরমোনস আপনার শরীরে ড্রপ করবে, কমে যাবে। এই হরমোনসগুলো আপনাকে শক্তিশালী রাখে, দীর্ঘ জীবন বেঁচে থাকার জন্য কাজ করে। সো যখনই আপনার শরীরে মাসেলস কমে যাবে আপনি এই বেনিফিশিয়াল হরমোনসগুলো শরীরের মধ্যে কম তৈরি হবে, ফলে আপনার হাড় দুর্বল হয়ে যাবে, আপনার শরীরে বড় ধরনের রোগ সহজেই বাসা বাঁধবে। সো মাসেলসকে বাড়িয়ে রাখার জন্য আমি রেকমেন্ড করব প্রতি বেলা খাবারের সাথে অ্যাটলিস্ট 20 গ্রাম প্রোটিন গ্রহণ করার জন্য। নাও অনেকেই বলবেন আমি খাবারের সাথে পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করি। আসলে খাবারের সাথে আপনি যে পর্যাপ্ত প্রোটিন মনে করছেন যে গ্রহণ করছেন, কিন্তু আপনার কি সেই অনুযায়ী মাসেলস হচ্ছে বা মাসেলস শরীরের মধ্যে ধরে রাখতে পারছেন? এটা গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষ বয়স 40-এর পরে তাদের পা দুর্বল হয়ে যায়, হাঁটতে গেলে দেখা যায় যে হাঁটতে পারছে না। অনেক রুগীরাই আমাকে ফোন করে বলে যে আমার পায়ে শক্তি পাই না, বা আমার শরীর কাঁপে, বা আমার মাসেলস ডেন্সিটি কমে যাচ্ছে, চামড়া লুজ হয়ে যাচ্ছে। এগুলো কেন হচ্ছে? বিকজ অফ ইনঅ্যাডিকুয়েট প্রোটিন ইনটেক। সো যদি আপনি প্রোটিন ইনটেককে বাড়ান আপনার মাসেলস গ্রোথের জন্য যে সিগন্যাল প্রয়োজন শরীরের মধ্যে সেটা আপনি স্টিমুলেট করতে পারবেন। সো প্রতিবেলা খাবারের সাথে 20 গ্রাম করে প্রোটিন। কিন্তু যাদের বয়স বেশি তাদের হজম শক্তি আগের মতো নেই। এর অর্থ হচ্ছে আপনি খাবার খাচ্ছেন বাট খাবারের পুষ্টি ভালো মতো শোষণ করতে পারছেন না, ইউটিলাইজ করতে পারছেন না, ফলে খাবার খাওয়া সত্ত্বেও সেটা আপনার শরীরে লাগছে না। এর কারণ বর্তমান জনসংখ্যার বেশিরভাগ ডিসবায়োসিসের মতো সমস্যায় ভুগছে। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক্স, অতিরিক্ত ভাজা পোড়া খাবার, অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে তাদের হজম শক্তি আগের মতো নেই। অ্যান্ড দেন ইফ ইউ গট এ ফ্যাটি লিভার, যদি আপনার ফ্যাটি লিভারের সমস্যা থাকে, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, দেন আপনি খাবারের পুষ্টিগুলো অন্যদের মতো অ্যাবজর্ব করতে পারবেন না। সো যদি মাসল গেইন করতে চান ফলো করুন 3টি সহজ স্টেপ। নাম্বার 1, রেগুলার বেসিসে আপনাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে আমাদের শরীরে মাসেলস তৈরি হওয়ার জন্য যে সিগন্যালগুলো প্রয়োজন সেই সিগন্যালগুলো তৈরি হয়, ফলে আমাদের শরীর নিজেকে রিমডেল করে, পুনরায় শক্তিশালী করে তৈরি করার জন্য কাজ করে এবং বেনিফিশিয়াল হরমোনস বাড়ে, যেটা আপনাকে তরুণ রাখতে কাজ করবে। লাইক গ্রোথ হরমোন, আপনি যখনই ব্যায়াম করবেন আপনার গ্রোথ হরমোন অনেক বেড়ে যাবে, প্রায় কয়েক ফোল্ড ইনক্রিজ করবে বেসলাইন থেকে। যেটা আপনি যদি বাহির থেকে গ্রোথ হরমোনের ইনজেকশন ক্রয় করতে যান আপনার প্রতি মাসে আপনার 20, 30, 40 হাজার টাকা মতো খরচ হবে। কিন্তু আপনি এক্সারসাইজ করার মাধ্যমে আপনার শরীরের মধ্যে আপনার নিজস্ব গ্রোথ হরমোনকে প্রাকৃতিকভাবে বাড়াতে পারেন, জাস্ট উইথ এক্সারসাইজ। সো ব্যায়াম করলে আপনার শরীরে হরমোনস বাড়বে, আপনি তরুণ হবেন, আপনার মাসল ডেন্সিটি বাড়বে, রোগ হওয়ার ঝুঁকি কমবে। দ্বিতীয়ত, পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করুন। প্রতিবেলা খাবারের সাথে 20 গ্রাম প্রোটিন, বাট আমি রেকমেন্ড করব প্রোটিন সাপ্লিমেন্ট করার জন্য প্রোটিন পাউডার ফর্মে। কেন সাপ্লিমেন্ট করা গুরুত্বপূর্ণ? এর কারণ আমাদের বর্তমান খাবারে পুষ্টির সংরক্ষণ আগের মতো নেই, অ্যান্ড দেন হজম শক্তি ভালো না। বেশিরভাগ মানুষ প্রোটিন খাচ্ছে বাট হজম করতে পারছে না। যখন আপনি প্রোটিনকে পাউডার ফর্মে নেবেন সেটা খুবই কনভিনিয়েন্ট এবং খুব সহজেই অ্যাবজর্ব করা যায়, শোষণ করা যায়, আপনার রক্তে গিয়ে পৌঁছাতে পারে, আপনার শরীরে গিয়ে সেটা কাজ করতে পারে দ্রুত। যেটা খাবারের ক্ষেত্রে অনেক সময় যাদের বয়স বাড়ার ফলে হজম শক্তি দুর্বল হয়ে গেছে তারা তরুণদের মতো খাবার থেকে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন শোষণ করতে পারে না।
So if you are over 40 plus, then consider taking a protein supplement. Like আমি রেকমেন্ড করব ক্রিয়েটিন সাপ্লিমেন্ট করার জন্য, বিকজ এটা এটিপি তৈরি করার জন্য অত্যন্ত হেল্পফুল, মাসল ডেন্সিটি বাড়ায়। আপনি খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন নেবেন, পাশাপাশি ক্রিয়েটিন জাস্ট প্রতিদিন 2 গ্রাম 3 গ্রাম বা 5 গ্রাম করে যদি আপনি গ্রহণ করেন, আপনার শরীরে শক্তি বাড়বে। যারা ডায়াবেটিক তাদের ব্লাড সুগার সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন, দিন দিন ব্লাড সুগার কমে আসবে, কারণ ক্রিয়েটিন ব্লাড সুগার কমাতে সাহায্য করে, ব্রেইন পাওয়ার বাড়ায়। অজস্র গবেষণা দেখাচ্ছে বর্তমানে ডিমেনশিয়া, আলজাইমার্সের মতো রোগ সব জায়গায় সর্বত্র বেড়েই চলছে। অজস্র মানুষ বলছে তাদের ব্রেইন কাজ করে না, কোনো কিছু মনে রাখতে পারে না। যদি আপনারও এমন সমস্যা থাকে, আপনি ক্রিয়েটিন সাপ্লিমেন্ট করতে পারেন, কারণ এটা একটা পাওয়ারফুল ব্রেইন বুস্টিং সাপ্লিমেন্ট। শুধু ব্রেইনকেই বুস্ট করবে না, এই ক্রিয়েটিন আপনার শরীরের মধ্যে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে, ফলে আপনার শরীর আরও বেশি হাইড্রেট হবে, আপনি আরও বেশি শক্তিশালী অনুভব করবেন, সারাদিন ব্যাপী আপনার শরীর থাকবে সুপার চার্জড। এছাড়াও আপনি হোয়ে প্রোটিন সাপ্লিমেন্ট করতে পারেন। যদি আপনি হোয়ে প্রোটিন নিতে চান, আমি রেকমেন্ড করবো পার ডে 30 গ্রাম প্রোটিন। আপনি এটাকে 3 ভাগে ভাগ করতে পারেন। প্রতিবেলা খাবারের সাথে 10 গ্রাম প্রোটিন, খাবার খাওয়ার 10 মিনিট পূর্বে যদি আপনি 10 গ্রাম প্রোটিন নেন, এটা আপনার খাবারের গ্লুকোজ মেটাবলিজমের যেই পাথওয়েজগুলো সেগুলিকে অনেকটা প্রভাবিত করে, ফলে আপনার রক্তে ব্লাড সুগার স্পাইক করবে না, আপনার ক্ষতি হবে কম এবং রোগ হওয়ার ঝুঁকি কমবে। এবং তৃতীয়ত, যদি আপনি মাসলকে বৃদ্ধি করতে চান, তাহলে অবশ্যই রেগুলার বেসিসে আপনাকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট করতে হবে অ্যাক্টিভ ফর্মে। তো ভিটামিন D3 আমাদের শরীরে মাসলস তৈরি করতে একটি পাওয়ারফুল ভূমিকা রাখে। জাস্ট প্রতিদিন যদি আপনি 5000 ইউনিট বা 10,000 ইউনিট করে নেন, তাহলেই আপনার ভিটামিন ডি এর রেঞ্জ আপনি 60 to 80-র মধ্যে রাখতে পারবেন। অ্যান্ড দেন আপনি দেখবেন আপনার হেলথ দিন দিন ইমপ্রুভ করছে, শরীরের এনার্জি ভালো পাচ্ছেন, আগের মতো দুর্বল লাগবে না। অনেকেই বলে যে খাবার খাচ্ছে, সব কিছু ঠিকভাবে করছে, তাও শক্তি পাচ্ছে না। এ কারণে আমাদের শরীরের মধ্যে সমস্ত পুষ্টি একটা ব্যালেন্স ওয়েতে কাজ করে। ভিটামিন ডি আমাদের খাবারের মধ্যে নেই, আপনাকে অবশ্যই এটা রোদের আলো থেকে নিতে হবে অথবা সাপ্লিমেন্ট করতে হবে। কিন্তু আপনি লাস্ট কখন রোদের আলোতে আপনার শরীরের বেশিরভাগ উন্মুক্ত চামড়া এক্সপোজ করেছেন? কবে? আমার মনে হয় না। যে আমাদের বর্তমান যে মডার্ন লাইফস্টাইল, আমাদের বেশিরভাগ মানুষ ঘরের মধ্যেই পড়ে থাকে, এবং বাংলাদেশের জনসংখ্যার প্রায় 70%, বাংলাদেশে করা গবেষণায় দেখা যাচ্ছে 70% ভিটামিন ডি ডেফিসিয়েন্ট, তাদের ব্লাড লেভেল সিগনিফিকেন্টলি লো। সো যদি ভিটামিন ডি আপনার শরীরে কম থাকে, আপনার ঠান্ডা লাগলে নিউমোনিয়া হওয়ার ঝুঁকি বাড়বে। এই যে করোনা হয়ে অনেক মানুষ মারা গেছে, যারা মারা গেছে গবেষণায় দেখা গেছে যাদের করোনা হওয়ার পর সিভিয়ারলি ইল হয়েছিল, তাদের সবার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি ছিল। আর যাদের করোনা হওয়া সত্ত্বেও তাদের তেমন কিছুই হয়নি, তাদের শরীরে ভিটামিন ডি এর মাত্রা ঠিক ছিল। সো ভিটামিন ডি আপনার রোগের সিভিয়ারিটি কমাতে দারুণ ভূমিকা রাখে। হার্টের রোগ, ডায়াবেটিস, এনি সর্ট অফ ডিজিজ, সবগুলোর ক্ষেত্রে এটার পাওয়ারফুল ভূমিকা রাখে। সো 3টি কাজ যদি আপনি প্রতিদিন করেন, আপনার শরীরের মাসল ডেন্সিটি বাড়বে, খুব দ্রুত শরীরে মাসলস তৈরি হবে। নাম্বার 1, রেগুলার বেসিসে এক্সারসাইজ করুন, বিশেষ করে ওয়েট লিফটিং করুন। অতিরিক্ত ওজন, এমন পরিমাণ ওজন আলগানোর চেষ্টা করুন যেটা আপনি কয়েকবারের বেশি আলগাতে পারেন না। এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করুন। যদি আপনি প্রোটিন পর্যাপ্ত গ্রহণ না করেন, তাহলে আপনার অকাল মৃত্যুর ঝুঁকি প্রায় 300 থেকে 400% বেড়ে যাবে। সো অনেকেই মনে করে যে আমি বয়স বেড়েছে, কোলেস্ট্রল কমিয়ে রাখতে হবে, মাছ মাংস খাওয়া বাদ দিয়ে দেয়, শুধুমাত্র শাকসবজি খেতে থাকে, তাদের শরীরের মাসলস কমে যায়, অ্যান্ড দেন অকাল মৃত্যুর ঝুঁকি এড়াতে পারে না। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে নিচে কমেন্টে একটি থ্যাঙ্কস জানাবেন। আল্লাহ হাফেজ।